মেলা দেখতে গিয়ে তো আমাদের সঙ্গে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে। আমাদের যে মাঠের রাস্তাটা আছে সেই রাস্তাতে অন্ধকারে হাঁটতে হাঁটতে যাচ্ছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দেবকি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। এখন বাসে সকাল 8:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তারপর ফুল ব্লগটি দেখতে থাকা, আশা করছি ভালো লাগবে। আর কালকে তো রাত্রে ঘুমিয়েছি অনেক লেটে, আর কি 12টা বেজে গেছিলো বলতে পারো। কী বলতো, রুদ্র বাবারা সন্ধ্যেবেলা আর কি রাত্রিবেলা মেলা গেছিলো, এসেছিলো ওই 10টার দিকে। তারপরে খাওয়া দাওয়া করতে করতে আর কি 11:30, শুতেই 12টা। তো আজকে একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয়েছে। তো কিছু কিছু কাজ করলাম, কিছু কিছু কাজ আছে। তো চলো এবার একে একে কাজগুলো করে চোখ মুখের অবস্থা দেখো। কালকে একটু কাজল পরেছিলাম চোখে, চোখগুলো কেমন কেমন লাগছে। এই কাজল পরলে যখন পরবো তখন ঠিক আছে, তারপরের দিন একদম ঢ্যাবড়া হয়ে যাবে, দেখতে একদম বাজে লাগে। তো চলো ফুল ব্লগটা দেখো তোমরা। কাপড় কেচে কেচে জীবনটা শেষ গো, মানে রোজ রোজ এত জামা কাপড় বেরোচ্ছে, এত কাচাকুচির শেষ নেই। দেখো এক গামলা নিয়ে নিয়েছে আবার, কালকে যেগুলো পরে মেলায় গেছিলাম। তারপরে কালকে তো কিছু কাচাকুচি হয়নি, তাড়াহুড়ো করে সকালবেলা রান্না বসিয়ে দিয়েছিলাম। পরশুকার যেগুলো ছাড়া ছিল আর কি, সেগুলো কালকে কাচা হয়নি, তার জন্য আরও এক গামলা জড়ো হয়ে গেছে। আর বাবুর কাঁথা যেগুলো ছিল আজকে রোদে দিলাম না, আজকে একদম সাপ দিয়ে কেচে দেবো। চলো নিয়ে যাই এখন পুকুরে। মাসির ছেলে এসছে, তাই ওকে দেখো মুড়ি বেড়ে দিলাম। আর কালকে তো মেলার জিলিপি ছিল, জিলিপিও দিয়েছি সাথে। গাদা গাদা জামা কাপড় কাচাকুচি করলাম, করে একদম স্নান সেরে এলাম। স্নান সেরে এসে ঠাকুর সেবা দিলাম, দিয়ে দেখো খাওয়া দাওয়া করে রান্না বসিয়ে দিয়েছি। আর বেলাও হলো অনেকটা, বাড়িতে কুটুম এসছে, আবার কুটুম আসছে। তো কে এসছে তোমরা তো দেখেছই, আবার কুটুম আসতে চলেছে। তো এলে পরে তোমরা জানতে পারবে কে আসছে আবার। তো রুদ্র বাবা গেছে বাজারে, দেখো 11টা বেজে গেলে এখন আসার নাম নেই। কখন যে কী করবো, একদিকে আলু সিদ্ধ করতে দিয়েছে, একদিকে ভাতটা হচ্ছে। তো দেখি রুদ্র বাবা বাজার থেকে কি নিয়ে আসছে, তারপর কাটাকুটি হবে, তারপর ডিসিশন হবে। মাছ আনতে বলেছি ওকে, দেখি মাছ নিয়ে আসছে না কি করছে। দেখো এইমাত্র বাজার করে নিয়ে এলো, নিয়ে এসে গদগদ করে মুড়িতে তেল ঢালছে। কি কি নিয়েছো দেখি? লঙ্কা বাটা, কলাই সিদ্ধ, জিলিপি। বাবা কটা জিলিপি খাওয়া হলো কাল থেকে? 3-4টা বাজার করে নিয়েছে, এখন দেখাই হয়নি কি কি আছে। ফুলকপি দেখতে পাচ্ছ, আর ব্যাগের মধ্যে সবকিছু আছে আর কি, বের করবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দিদি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। জাইবু ভালো আছেন? হ্যাঁ। আরাধনা কেমন আছো? কি করছো সব? বোন, কাকিমা, কাকু সব ঘরে আছো? বড় আছো না কি? চাকো হইছে এখন তো এই চালে কাকা আমরা দেখি রান্না বান্না করছিলাম, বাড়িতে কুটুম চলে আসছে। দিদি আজকে জল মিষ্টি আগে দিয়েছে, চা করে দিল। আমাদেরকে বলেনি সারপ্রাইজ যাইবো আসবে। তা আমি ফোন করে জিজ্ঞেস করছি যে যাইবো আসছে না, আসছে না। সারপ্রাইজ দিল যাইবো এসে। রুদ্র বাবা বাজারে গেছিল, রুদ্র বাবাকে বারবার করে বলে দিলাম যে বাজারে যদি তুমি মাছ পাও মাছ নিয়ে আসো, কিন্তু মাছ নিয়ে আসেনি। ও বাজারে গেলে কিছু না কিছু ভুল করবে। তো কি করবো, বাড়িতে কয়েকটা মানে ডিম ছিল, 5টা ছিল, আর 5টা দোকান থেকে নিয়ে আসা করালাম। দিয়ে দেখো ডিমের ঝোল করছি, ধনেপাতা দিয়ে, শুধু আলু দিয়ে ডিমের ঝোল। শুধু বাচ্চাগুলো খাওয়া হয়েছে, আর ওদিকে বাবা খেলো। আর রুদ্র বাবা আর সেই দেওয়ারটা গেছে স্নান করতে, কখন এখন আসার নাম নেই। যাই হোক কেমন হয়েছে রান্না? ভালো। যাই হোক শুনেছি নিম পাতা ভাজা খেতে খুব ভালোবাসে, তার জন্য আজকে নিম পাতা আলু দিয়ে ভেজেছি। তো দিদিকেও দিয়ে দিই, ওরা যখন আসবে ওদেরকে দিয়ে দেবো। দিদি তোমাকে বাড়িতে বর দিয়ে আসছে মানে তো বিশাল ব্যাপার। মানে দিদি তো বেড়াতে ঘুরতে খুব ভালোবাসে। তো কালকে আমরা গেছিলাম মেলাতে, আবার দেখো আজকে সেই আশা থেকে বলছে যে চল যাই মেলাতে ঘুরে আসি। জামাইবাবু বলছে যে চলো যাই মাকে দর্শন করে আসি, একটু মেলা ঘুরে আসি। তো দেখো কালকে ঘুরলাম, তাও আবার সেই বললো রেডি হয় চলো। তো আজকে দেখো আমি চুড়িদার পরেছি। তো 3 ননদে আমার চুড়িদার পরেছে বলো তো, আর আমি কিনা শাড়ি পরবো, তাহলে বেমানান হয় না। তাই আমিও ভাবলাম আমিও চুড়িদার পরি। দিদি বলে চুড়িদার পর, এখন তো সবাই পরছে। শ্বশুরবাড়িতে চুড়িদার আমি পরি না বলতে পারো। তো চলো যাই, সন্ধে হয়ে আসছে, এই টাইমে আমরা একটু বেরোলাম, সব কাজ সারলাম ফিরে। তো যাই একটু মেলা ঘুরবো, বেশিক্ষণ ঘুরবো না, এসে আবার রান্নাবান্না করতে হবে। আর ভাগ্নিরা দেখো রাস্তায় যেতে যেতে নাচ শুরু করে দিয়েছে, দুজনেই তো ডান্স করে। নাচো দেখি। যেই ভিডিও করতে লাগলাম সেই মানে চুপ হয়ে গেল। এটা আবার কি গানের নাচটা? চলো ওরা খুব আনন্দে আছে, 2 বোন। ভাইটা দেখো আগে চলে গেছে, দাঁড়িয়ে আছে। দেখো মেলায় ঢুকে গেছি। আর এই ঠাকুরটা তো দিদি জামাইবাবু আগে দেখেনি, এখানে আসেনি। তো সবাই মিলে এলাম, আগে প্রথমে মায়ের দর্শন করে নিচ্ছি, তারপরে এবার সকলে আমরা মেলা ঘুরবো।
বিশাল স্টোর থেকে আপনার পছন্দের জিনিসটি সময় নষ্ট না করে তাড়াতাড়ি আসুন, এগিয়ে আসুন। অনেক মেলায় ঘুরলাম, কিন্তু আজকে মেলায় আমি সেরকম কিছুই নিইনি। আর তারপরে জামাইবাবু বলছে অনেক তো ঘুরলে, চলো এবার কিছু খাও। তো আমি বললাম খাওয়ার মধ্যে কি ফুচকাটাই প্রথমে আসে। তো জামাইবাবু বললো ঠিক আছে, ফুচকা কম্পিটিশন হয়ে যায়, কে কটা আর কি ফুচকা খেতে পারে। তো দেখো তাই আমরা চলে এসেছি ফুচকা খেতে, সবাই মিলে ফুচকা খাচ্ছি এখন। অনেক ঘুরলাম, অনেক খেলাম, বাড়ি যাওয়ার পথে নিয়ে নিলাম এই যে মিক্সচার। এটা খেতে তো অসাধারণ লাগে, তো সবাই একটা করে নিয়ে নিয়েছে। এটা খেতে খেতে এখন আমরা বাড়ি যাচ্ছি। তো দেখো আমরা মেলা কি বলবো তোমাদেরকে, মেলা দেখতে গিয়ে তো আমাদের সঙ্গে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে। আমরা টোটোতে আসছিলাম, তো টোটোটা হঠাৎ করে আর কি খটম খটম কেমন একটা শব্দ করে উঠলো। তো শব্দটা আমরা বলতে বলতে যে কিসের শব্দ হচ্ছে বলতে বলতে টোটোটা একদম চাকা খুলে চলে গেছে, আর একদিককার টোটোটা আমরা উল্টে গেছে। কি বলবো, ভয়ে তো আমাদের বুক একদম ধুপুক ধুপুক করছে এখনো। দিদি তো দুই ভাগলিকে ধরে চেপে দুই ডানায় ধরে আর কি নেমে পড়েছে, আর টোটো উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে দিদি একটা পাউ নিচে নামিয়ে দিয়েছে। তো তাড়াতাড়ি করে আমরা নামলাম, অনেক বড় বিপদের হাত থেকে বাঁচলাম। মা কালী আমাদেরকে আর কি বাঁচিয়েছে। মা কালীকে দর্শন করে সত্যি আমরা অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম। তারপরে যেখানে আমরা টোটো থেকে নামতাম তার একটু আগে আর কি 5 মিনিট তারপরে হেঁটে আসতে হলো, আর অন্য কোনো টোটো করলাম না, পায়ে হেঁটেই চলে এলাম। দিয়ে এখন দেখো আমাদের যে মাঠের রাস্তাটা আছে সেই রাস্তাতে অন্ধকারে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কিন্তু এখনো কিন্তু সেই মনের মধ্যে এখনো ভয়টা আছে। তো তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ ওখানে অনেক লোকজন ছিল। তখন কি বলবো, ফোন তো বের করার মতো অবস্থাতেই ছিলাম না, হাত তো আমার কাঁপছিল। যে আজকে তো মেলা দেখতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম, সাংঘাতিক অবস্থা হয়েছিল। এত খারাপ, মা কালী আমাদেরকে বাঁচিয়েছে। তো সত্যি তখন পরে আমরা হসপিটালে থাকতাম, যদি হাই রোড বা কোনো গ্যাঞ্জাম কোনো জায়গা হতো, রোডের ওপরে যদি হতো, এই রাস্তা আর কি অত গাড়ি চলাচল হয় না বলে প্রাণে বেঁচে এসেছি। সত্যি মেলা দেখতে গিয়ে আজকে আমাদের জীবনটাই চলে যেতে এমন অবস্থা হয়েছে। তো দেখো এইমাত্র বাড়ি এলাম, বাড়ি এসে জামা কাপড় ছাড়লাম। হ্যাঁ, তো শ্বশুরমশাইকে বলিনি, কারণ বকবে। এমনিতেই তো যেতে দিচ্ছিল না, মুখটা দেখে বোঝা যাচ্ছিল যে যেতে বারণ করছে। তো বারণ করতে আর কি পারলো না। কালকে গেছিলাম, পরপর 2 দিন মেলা দেখা তো ঠিক নয়, তো আমরা তাও গেলাম, আনন্দ করবো বলে গেলাম, কিন্তু এত বড় বিপদ হবে বুঝতে পারিনি। আর মা তো শুনলে তো চোখ কান্না শুরু করে দিত। একটু কিছুতেই তো জানো তোমরা যে মা কাঁদতে শুরু করে দেয়, তো তার জন্য বাড়িতে জানায়নি, রুদ্র বাবা জানে বাস। তো চলো বাড়ি এলাম, ফ্রেশ হলাম, এবার রান্না বান্না করবো আবার। সবাই মিলে আর কি লেগে পেরে করে নিতে হবে। কেউ মশলা করবে, কেউ রান্না করবে, কেউ কাটাকুটি করবে। দেখো মেলা দেখে এসে দেখছি রুদ্র বাবা মাংস নিয়ে এসছে। আজকে দেওয়ারটা এসছে মাসির ছেলে, ও তো কালকে সকালবেলা চলে যাবে, তাই আজকে রাত্রে মাংস করে দেবো। আর দেখি ভাতটা নেমে গেছে, বেশি কিছু করবো না, আলু সিদ্ধ করবো আর মাংস ঝোল। অনেকটা রাত হয়ে গেল, আসতেই আমাদের 8টা বেজে গেল। যেহেতু বিশাল ভয়ানক দুর্ঘটনা ঘটে গেল মেলা দেখতে গিয়ে। সন্ধ্যাবেলায় কেউ যায় মেলা দেখতে, হয়তো থাকতাম। আমার রান্না কমপ্লিট, মাংস ঝোল হয়ে গেছে, আলু সিদ্ধ মাখা হয়ে গেছে, ভাতের ছায়া ধরে গেছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা যাবে নতুন একটা ব্লগে। আর আজকে ব্লগে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমার চ্যানেল নতুন হয়ে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো।